হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শেখাবো। গত দুইটি ক্লাসে আমি তোমাদের ক থেকে ইয় পর্যন্ত অর্থাৎ পাঁচটি করে মোট 10টি অঙ্ক করাইছি দুইটি ক্লাসে। এখন 3 নম্বর ক্লাসে তৃতীয় পর্বে তোমাদের ট থেকে মূর্ধন্য পর্যন্ত মোট 5টি অঙ্ক করে দেখাবো। প্রথমে ট নম্বরে আছে নম্বরে আছে 108। 108-এর বর্গ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা 108কে ভেঙে নিতে পারি। সেক্ষেত্রে আমরা 100 যোগ 8 অর্থাৎ 100 যোগ 8 একে ভাঙলে হবে 108। তাহলে আমরা দুটো এটা হয়ে গেল এ, 100কে ধরে নিলাম এ এবং 8কে ধরে নিলাম বি। সেক্ষেত্রে আমাদের বর্গের সূত্র করলে হয় এ স্কোয়ার অর্থাৎ 100কে 100 স্কোয়ার প্লাস সূত্রে 2, এখানে 100 প্লাস 8 বা 8 100 বাই প্লাস 8 স্কোয়ার। তাহলে আমাদের 100কে বা 100কে স্কোয়ার বর্গ করলে হয় 10,000 এবং 2 গুণ 100 তাহলে 200 সাথে যদি আমরা 8কে গুণ করি তাহলে হয় 1600 যোগ এবং 8কে বর্গ করলে হয় 28টা 64। তাহলে এখানে হচ্ছে আমাদের 10,000, এখানে হচ্ছে 1600 যোগ 64, তাহলে আমাদের 11,664। এটি আমাদের ট নম্বরের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আসছে ঠ নম্বর। এখানে আছে 606। 606কে আমরা ভাঙতে পারি। 606কে ভাঙলে হবে 600কে আমরা এ ধরে নিলাম আর 6কে আমরা বি ধরে নিলাম। তাহলে 600কে বর্গ করলে হবে 600 স্কোয়ার প্লাস সূত্রে 2 600 এ যোগ বি হচ্ছে 6 যোগ 6 স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার। এখানকে আমরা 600কে বর্গ করলে 6কে আমরা ডাবল বর্গ করলে 636 এবং এই শূন্যের ডাবল হয়ে যাবে, অর্থাৎ বর্গের ডাবল হয়ে গেলে 4টে শূন্য অর্থাৎ 3,60,000। 600কে বর্গ করলে হবে 3,60,000। আর এখানকে আমরা গুণ করতে পারি এভাবে 6 দুগুণি 12, 6 12 72, সাথে দুটো শূন্য, সহজ পদ্ধতি গুণ আর কি। তাহলে এবং 6-এর বর্গ করলে হবে 636। এবারে টোটাল গুণ করলে হবে 3,60,236। এটি আমাদের ঠ নম্বর অ্যান্সার। এবারে আসছে আমরা ড নম্বর প্রশ্নে। ড নম্বর প্রশ্নে আছে 597। 597কে বর্গ করতে হলে আমাদের সংখ্যাটাকে দুটো বর্গে প্রকাশ করতে হবে, অর্থাৎ এখানে আমরা 597কে 600 ধরে নেব। 600-র মধ্যে যদি আমরা 3 বার দিই সেক্ষেত্রে আমাদের থাকে কত? 597। এখানে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা 600কে আমরা এখন ধরে নিতে পারি এ আর 3কে ধরে নেব বি। তাহলে আমাদের এটা লিখবো যে 600কে আমরা ধরে নেব এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস, যেহেতু এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসের সূত্র এটা -2, এটাকে এ ধরেছি এ, 3কে বি ধরেছি বি এবং প্লাস 3 স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। আচ্ছা, 600কে আমরা বর্গ করলে 636 আর এর দুটো শূন্যকে ডাবল হয়ে যায়, তাহলে 4টি। আর এখানে 3 2 3 6 18, 18 2 36, এইভাবে গুণ করলে হয় 36 আর এখানে দুইটা শূন্য আছে, সহজ পদ্ধতিতে গুণ এটাকে। আচ্ছা, এটা 3-এর বর্গ করলে 9, টোটালে যোগ করলে আমরা পাবো এখানে পাইছি 3,60,000, এখানে 3,600 আর 9। তাহলে আমরা 3,63,609। এটি আমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। ঢ নম্বর। এখানে আমাদের আছে এ মাইনাস বি প্লাস সি, একে বর্গ করলে হবে সমান সমান দেবো আমরা। তাহলে আমরা
লিখতে পারি, এখানে যেহেতু এটাকে এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি, এ দুইটা প্লাস বি, তাহলে এটা আমরা প্লাসের সূত্র পাচ্ছি। তাহলে আমরা যেহেতু আমরা এটা ব্র্যাকেট করছি, এ ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি প্লাস প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এটা যেহেতু এটা আমরা লিখি এ প্লাস সি প্লাস সিকে আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এ স্কোয়ার লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 সূত্রের এখানে আমরা এ মাইনাস বি পাইছি এ, তাহলে এ লিখলাম 2a, সিকে পেয়েছি বি হিসেবে, তাহলে সি লিখলাম প্লাস সি স্কোয়ার। এখন আমাদের আর একটা সূত্র পড়ে গেল, এখানে এ মাইনাস বি, এটা মাইনাসের সূত্র পড়ে গেল, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে এটাকে আমরা গুণ করতে পারি, যেহেতু ব্র্যাকেটের এখানে গুণ আছে, এইভাবে গুণ করব, সি সাথে এ গুণ করব এসি এবং বির সাথে সি, উভয়কেই গুণ করতে পারি বিসি। এখন থাকছে 2, এরপরের লাইনে আমরা গুণ করে দেখে দিতে পারবো, সমস্যা নাই। সেক্ষেত্রে একবারও করা যায়, দুইবারও করা যাবে, প্লাস সি স্কোয়ার। এখানে আমাদের তাহলে এর বর্গ করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই 2-র সাথে যেগুলো আছে সেগুলো আমরা গুণ করে দেবো, তাহলে 2-র সাথে এসি গুণ করলে 2ac, এখানে প্লাস মাইনাস গুণ করব, মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এবারটা আমরা করব মধ্যাহ্ন নম্বর। মধ্যাহ্ন নম্বরে আছে এক্স প্লাস বি প্লাস 2। এক্ষেত্রে আমাদের এটাকে আমরা পুরাটাকে এ ধরে নেব, আর এটাকে ধরবো বি, 2কে ধরবো বি, অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে, যেহেতু এখানে বি ব্র্যাকেটে ক্লোজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করবো প্লাস 2 হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের এটা এটাকে আমরা এ আর এটাকে কী ধরেছে বি। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারের উপরে স্কোয়ার দিলাম বর্গের, প্লাস 2 এ এক্স প্লাস বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এটা আরেকটা সূত্র পড়ে গেছে, এ এক্স প্লাস বি, এটা প্লাসের সূত্র, তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এটাকে আমরা একবারে গুণ করে দেবো, অর্থাৎ 2 দুগুণে 4, 4-এর সাথে এক্স গুণ করলে তাহলে 4ax প্লাস, আবার 2 দুগুণ 4, এটা উভয় পক্ষে গুণ করবো 4b, এখানে প্লাস আছে প্লাস দিলাম, আর এখানে 2-এর বর্গ করলে 2 দুগুণে 4। এক্ষেত্রে আমাদের এখন এটার বর্গকে গুণ করে দেবো, তাহলে এর সাথে স্কোয়ারে গুণ করলে এ স্কোয়ার, আর এক্সের সাথে গুণ করলে এক্স স্কোয়ার, 2axb প্লাস বি স্কোয়ার। এখানে আছে আমাদের 4x, যা আছে তাই বসে দিলাম, প্লাস 4b প্লাস 4। এটাই আমাদের মধ্যাহ্ন নম্বর কাঙ্ক্ষিত অ্যান্সার। এমন কোনো আরও কোনো সমস্যা, বুঝতে কোনো সমস্যা হলে দয়া করে কমেন্টস বক্সে কমেন্টস করে পাঠান। ধন্যবাদ সকলকে।